একসঙ্গে আসুন, সবাই বলি, হ্যাঁ সবাই একসঙ্গে হরিনাম করি, একসঙ্গে করতালি দিই, বলবো তো? আচ্ছা, সকল অভিমান ভুলে গিয়ে সবাই বলি হরি হরি নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। অনেকে ফাঁকি দিচ্ছে, অনেকে ধেড়াস ধেড়াস করে করতে লাগবে। সবাই একটু হেমন্ত, যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের নেই গাইতে ভয় করছে, গাইতে ভয় করছে। হাত তুলে করতালি দিবেন, তাহলে দেখতে পারবো হ্যাঁ কে করতালি দিচ্ছে কে দিচ্ছে। সবাই হরিনাম করি, হ্যাঁ হরে কৃষ্ণ হাত তুলুন, হাত। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আমাদের খোল করতাল কিভাবে বন্ধ থাকবে কি আপনাদের কিরকম? হ্যাঁ দেখি। যারা গাইবেন না তারা ফাঁকি তো দেবেন, তাই না? আমাকে ফাঁকি দিয়ে তো লাভ নেই, মা ভগবানকে ফাঁকি দিচ্ছে। হ্যাঁ সবাই মিলে একসঙ্গে খোল করতাল বাত আপনারাই গাইবেন, করতালি দিয়ে যত আছো মাসি পিসি দুয়ারে বসিয়া হরি নাম কৃষ্ণ নাম করো, সবে করতালি দিয়ে। সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। ঘুরে ঘুরে আওয়াজ নাই তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরি নম কৃষ্ণ যাদবায় যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি নম কৃষ্ণ যাদবায় হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় নম হরি হরায় নম কেশবায় নম। সবাই মিলে হরিনাম করলাম। এই সবাই দেখে দেখে মহাপ্রভুকে বলতে লাগলো, দেখো আজ আমাদের নদিয়ার মাঝি, হ্যাঁ কি হয়েছে? মহাপ্রভুকে দেখে বলতে লাগলো, আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চাঁদ, আজ কিয়ে নবদ্বীপ চাঁদ। কেন দিনের বেলা চাঁদের বেলা, দিনের বেলা রে বেলা, দিনের বেলা এই চাঁদের বেলা, দিনের বেলা চাঁদের বেলা, যেন চাঁদে চাঁদে হাট লেগেছে। দিনের বেলা চাঁদের বেলা, ওগো চাঁদে চাঁদ হাত লেগেছে, দিনের বেলা চাঁদের বেলা। আজ কি নবদ্বীপ চন্দ্র হরিয়া হরে, আজ কিয়ে নবদ্বীপ চাঁদ চন্দ্র, আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র।
যোগিনী মন্দ অতি আহারে গতি শুভ যোগিনী মন্দ মন্দ গতি শুভ যোগিনী মন্দ। ধীরে ধীরে চলছেন মহাপ্রভু গতি ও শুভ যোগিনী। বাবা গো, কথার তাৎপর্য, লীলার তাৎপর্য কামিনী কাম। এই কাম থাকে, কিন্তু কামের সাথে যত শত্রুতা করবে অত শত্রুতা বেড়ে যাবে। তাই নরোত্তম ঠাকুর মহাশয় কামটাকে চন্দন স্বরূপে আমার গোবিন্দ চরণ সেবায় লাগিয়ে দিয়ে এই জয়রাধে কামের নদীতে পড়েছে বালুর চর, আর প্রেমের নদীতে হয়েছে জলে টলমল, জল ঝরঝর করে পড়ছে। এই কামের দিকে আমাদের আর চিন্তা নেই, কামিনী কাম করলে তো তুচ্ছ মানুষ, মানে সবকিছুকে পরাজয় করে প্রেমের মূলতে এসেছেন গৌরাঙ্গ সুন্দর। গতিটা কিরকম? গজ মানে কি? বা গজ মানে কি? বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে আমার দিদিমণি। গজ মানে হাতি। হাতি দেখেছেন আপনার কত বড়? এত বড়? হ্যাঁ এত বড়? বাচ্চা তাহলে ছাগল দেখেছো? তাহলে হাতি কত বড় থাকে মা? বিশাল আকারের প্রাণী। এত বড় প্রাণী তবু ধাপটা কিরকম ভিড় করতে। আমরা তো গরু ছাগল বেশি দেখি, তাই না বাংলাদেশে? তো হাতি যখন আসে গ্রামের মধ্যে, সার্কাসের লোকেরা যখন নিয়ে আসে তখন কি করি? ছেলে মেয়েকে টেনে টেনে বের করে নিয়ে যে হাতি এসেছে, তো আমরাই কেমন দেখি তা নয়। গ্রামের কুকুরগুলো থাকে না, এই কুকুরগুলো পিছনে এসে ঘ্যাও 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 করে আওয়াজ করছে। কেন? কারণ আছে। এই কুকুরগুলো ভাবে, হাই রে, আমাদের তো পেছনে একটি করে লেজ, আরে দেখি কোন প্রাণী এসেছে, সামনেও একটা লেজ আবার পেছনেও একটা লেজ। হাতের সুরটাকে দিয়ে বলে লেজ, বলে সামনে একটা লেজ আবার পেছনেও একটা লেজ। কোন প্রাণী এসেছে? এত ঘ্যাও ঘ্যাও করে তবে হাতি পেছন প্রাণীর থাকে দেখে না, যেমনি এসেছিল তেমনি চলে যায়। যখন হাতি চলে গেল, গ্রাম কুকুরগুলো ওই গ্রামে এসে আবার শান্ত হয়ে গেল। তো বাবা, আমি কথাটা বলছি এরকম ভাবে শুনুন। তত্ত্ব দিয়ে বলছে যে আমাদের গ্রামে রয়েছে এরকম হাতি আর কুকুর। এরকম যারা কৃষ্ণ ভজনের পথে নেমে গেছে, তিলকাহিনী শিখা, যারা তুলসীর মালা পরিধান, হরিনামের মালাই জপ, বৈষ্ণব ভাব, এরা হলো হাতি। আর এদেরকে দেখে আবার কতজনের সমালোচনা করে, এই যে দেখো ভক্ত হয়েছে, বলে না বলে না ভক্ত হয়েছে, দেখো তিলক আবার তুলসীর মালা, আবার বড় বড় হরিনামের মালাই জপ, কি করলো না করলো ভক্ত হয়েছে, বলে না? এরা হলো যারা এই সমালোচনা করে, তারা হলো কুকুর। যারা এই সমালোচনা করে, নিজে তো হতে পারলো না, অন্যকে হতে গেলে তার আবার উপরে কথা। এরা হলো কুকুর যারা এই সমালোচনা গুলো করে। তো যারা কৃষ্ণ ভজনের পথে নেমে যায়, তারা কোনোদিন অভিশাপ দেয় না, ঝগড়াও লাগতে যায় না, শুধু ভগবান ভগবান আজকে আমি এই বসন ভূষণ পরিধান করে যেমনি ভাবে কৃষ্ণ বলে কাঁদছে, তেমনি ভাবে যেন যারা আমার সমালোচনা করছে তারাও একদিন যেন এই বসন ভূষণ পরিধান করে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে এই পথে ছুটে আসে। গতি অতি ললিত যা কিছু মা ভগবানকে জানান, ভগবানকে জানালে আর কিছু অবশিষ্ট থাকে না, ভগবানই আপনার ঠিক বিচার করে দেন। এই যে কথাটা কিরকম দেখুন, এই যে কথা বলি না, স্বামী স্ত্রীতে সংসার, কথাগুলো খুব শুনুন মনোযোগ হয়ে। স্বামী স্ত্রীতে সংসার তো মা, তার নতুন বউ স্বামী এবার বলছো, গো তুমি আমার জন্য আজকে বিভিন্ন রকম পরিপাটি ব্যঞ্জন রান্না করো, আমি বাজারে যাবো আর এসে সেবা নেই। অনেকগুলো বাজার করেছি তো, আচ্ছা ঠিক আছে স্বামী, তুমি যখন বললে আমি রান্না করবো না। অনেক তরকারি রান্না করেছে, বিভিন্ন স্বাদে স্বাদে আইটেম তুমি করছে। এদিকে স্বামী চলে গেছে বাজারে, বাজারে আসতে দেরি হয়েছে, ওই রান্না শেষে আসছে না স্বামী, আসা পথে নয়ন দিয়ে রয়েছে বউটা। এবার বসতে বসতে সেখানে রান্নাঘরে ঘুম এসে গেছে, এই নতুন বউ রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। এই সময়টাতে দুটো চোর এসেছে, দুটো চোর ঢুকেছে ওই ঘরে, দেখেন নতুন বউ ঘুমিয়ে আছে রান্নাঘরে, বা ঘরে কেউ নেই, দুপুরবেলা খিদেও পেয়েছে, তাহলে রান্নাগুলো আগে খেয়ে ফেলি, ভালো ভালো রান্না
হরি বল ওই হরি বল। রান্নাগুলো সরিয়ে ভালো করে খেলো দুটি চোর। তবুও ঘুম ভাঙলো না নতুন করে। এবার বলছে যখন খাওয়া শেষ, দুই চোর ভাতটার ঘরে ঢুকে ভালো ভালো কিছু চুরি করে ঘরেও ঢুকলে। এমন সময় তার স্বামী ওই যে বাজারে গিয়েছে, বাজারে আপনার এদিকে বাংলা মাল পাওয়া যায় চেনেন না? আমাদের ভারতবর্ষে আবার অহরহ নেশা নেশা জয় রাধে। এই বাংলা মাল খেয়েছে, খেয়ে বাজার থেকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাংলা মাল খেয়ে বাড়ি আসছে। আর এদিকে দুটো চোর ঘরের মাঝে ঢুকে আছে, চুরি করছে। আর বাজার থেকে আসছে স্বামীটি নেশা করে, আর গান ধরেছে নে মা তারা তুলে নে মা। মা দাদা এই যে, এই যে, তুলে মা। বলে এই ভব সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। এই ভব সংসারা ভালো লাগে না, নেমা তারা তুলে নেমা। ঘরে ঢুকেছে এই যে এই ভব সংসার। এই এই নবাব নন্দিনী, এই যে নবাব নন্দিনী ঘুমিয়ে পড়েছে। এই ওটা ওটা, চোরগুলো ভাবছে ঘরের মাঝে লোক এসে গেছে। চোরগুলো ঘরের মাঝে ঢুকে বলছে, ঘরে ঢুকে আছে তো, এই লোক এসে গেছে, কথা শোনা যায়। তো একজন ভয়ে কি করলো, খাটের তলায় লুকিয়ে গেল, আর একজন তাকটার উপরে। একজন লাফ দিয়ে তাকটার উপরে লুকিয়েছে, আর একজন খাটের নিচে। এবার স্বামীকে যায় নবাব নন্দিনী ওটা, বউটি গা হাত ধরে বলছে, স্বামী তুমি এসেছো, রান্না করেছো? হ্যাঁ আমি রান্না করে তো বউ এসে গেছে, তুমি আসনি তাই আমি ঘুমিয়ে পড়ি। রান্নাগুলো কোথায়? দেখে সব খালি হয়ে পড়ে আছে বাসনপত্র। এই রান্না কোথায়? বলে রান্না স্বামী আমি তো রান্না করেছি। তাহলে রান্না খেয়ে ফেলেছি নাকি? বলো রান্নাগুলো কোথায়, কি করবে? না রাঁধুনি তো, রান্নাই করবে। তোমার বাবা যারা মাতাল তারা কিন্তু কথা কম, হাতে কাজ চলে বেশি। যারা মাতাল তারা কথা কম কিন্তু কাজ চলে বেশি। অমনি আসে একটা তাহলে এক ঘা মেরেছে। স্বামী তুমি আমাকে যতই মারো, দেখো আমি কিছু জানি না, সব ওই উপরওয়ালা জানি। আবার উপরওয়ালা আরেক চড় দিয়েছে, দেখো স্বামী তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলো না কেন, আমি কিছু জানি না, সব ওই উপরওয়ালা। যেমনি উপরওয়ালা বলছে বারবার, তখন ওই উপরে চট্টি বসেছে। চট্টি উপরে বসে বলছে, হা রে বাবা, এ কি অসম্ভব কথা, আমি কি একাই জানি, আরেকজন যে খাটের তলি আছে ও কি জানে না? খেয়েছি তো আমরা দুজনে, খেয়েছি তো আমরা দুজনে, শুধু আমি একা জানি। আবার এই বলো তুমি রান্না করলে কি করবে? বলে স্বামী দেখো আমি, আবার ঠাস করে একটা, তুমি আমাকে মেরে খাও স্বামী, আমি কিছু জানি না, সব ওই উপরওয়ালা জানি। ওই চোরটি ভাবছে খালি আমাকে বলছে উপরওয়ালা জানি, উপরওয়ালা। এবার লাভ দিয়ে নেমেছে চোরটি, এই যে দেখো বাবু আমি, তুমি শুধু বলছো তখন থেকে উপরওয়ালা জানে, উপরওয়ালা জানে। আরে বাবা খাটের নিচে যে আরেকজন আছে সে কি জানে না? খাট থেকে অমনি চোরটা বের হয়ে আসে। আমি ভাবছি তো এই দেখি অন্য ব্যাপার, এ দেখি অন্য ব্যাপার, ঘরে চোর চলে এসেছে, চোর একাকি ধরা পড়ে গেছে। এবার তো বুঝেন চোর ধরা পড়লে কি মার চলে। যা হোক মার শুরু হলো, এদিকের কথাটা কি হলো, যা কিছু ভগবানকে জানার, ভগবানই আপনার বিচার করে নেবে, কিভাবে কি আপনি উদ্ধার হয়ে যাবেন বলতে পারেন। নয়ন ভিজলে পরিপূর্ণ। গৌরচন্দ্রিকা বেশিক্ষণ গাইব না, বৃন্দাবন লীলায় যেতে হবে। বৃন্দাবন লীলায় আস্বাদন করবেন সুবলের কথা, আস্বাদন করবেন সূর্য পূজার কথা। সেই রাধে তাই বাম ভুজয়ে বসন মুখ ধাপয়ে, বাম ভুজয়ে বসন মুখ ধাপয়ে, বাম নয়নে ঘন চাই অতি চাই রে, বাম নয়নে ঘন চাই, রাধা মোহন দাস চিতে গড় অভিলাষ, রাধা
বৈষ্ণবে ভো নমো সর্ব বৈষ্ণবে বৈষ্ণবে ভো নমো হরি বল হরি বল জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম জয় জয় রাধে জয় রাধে শ্যাম রাধে জয় রাধে শ্যাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় শ্রী বৃন্দাবন জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন জয় জয় রাধে জয় রাধে শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন আছে ললিতা বিশ্বখায়াদি যত সখী গো ললিতা বিশ্বখায়াদি যত সখী গো আছে ললিতা বিশ্বখায়াদি আছে ললিতা বিশ্বখায়াদি যত সখী গো কৃষি ঘাটার বংশীধারী বিকুঞ্জ কান আছে ললিতা বিশ্বখায়াদি যত সখী গো ললিতা বিশ্বখায়াদি যত সখী গো কৃষি ঘাটার বংশীধারী বিকুঞ্জ কান জয় জয় রাধে জয় রাধে জয় জয় মধুর শ্রী বৃন্দাবন জয় জয় মধুর শ্রী বৃন্দাবন এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ গৌরচন্দ্রিকা লীলা স্মরণে গৌরচন্দ্রিকাকে বিশ্রামে রেখে যাবো বৃন্দাবন লীলা স্মরণে। আসুন সবাই রাধা মাধবের কাছে একটু আত্মনিবেদন মন্ত্র বলি আর সবাই মিলে হেমদন্ড হতে সবাই কেউ বাদ থাকি না সবাই সবার এখানে কৃপা প্রাপ্তি হয়ে যাবে সবাই একসঙ্গে বলবেন মন্ত্রটা বলুন ওম নম পাপহং পাপ কর্মহং পাপাত্তা পাপ সম্ভাবী রহিমা পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। হে ভগবান, আমাদের মানব জীবনে চলার পথে বলার পথে যে বিন্দু বিন্দু অপরাধ আমাদের ঘাড়ে এসে সঞ্চয় হয়, আজ সাধুগুরু বৈষ্ণব নিকটে সকল অপরাধগুলো তোমার চরণে সমর্পণ করলাম। তুমি সকল অপরাধ ক্ষমা করে হরণ করে নাও এবং তোমার শ্রীচরণে দাসন দাস করে আমাদের গ্রহণ করো। নিতাই গৌর হরি হরি। আসুন সবাই মিলে। অনেকে ভারতবর্ষে গিয়েছেন, অনেকে ভারতবর্ষে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন। দেখবেন অযোধ্যায় যখন যাবেন দেখা হলে বলবে বাবুজি মাইজি আমরা। আর যখন মথুরায় যাবেন তখন দেখা হলে বলবেন বাবুজি মাইজি হরে কৃষ্ণ। আর 84 কোটি ব্রজমণ্ডল বৃন্দাবনের মাঝে যখন প্রবেশ করবেন দেখা হলে কি বলবে মায়েরা?
তাহলে সবাই একবার জোরে বলি, হ্যাঁ ধন্যবাদ বাবু তুমি বলুন সবাই রাধে রাধে। রাধে রাধে। যারা বললেন না তাদের জন্য আবারও সুযোগ, তারপরে আপনি কোনো হ্যাঁ আর সুযোগ দেবো না। যারা বললেন না তারা কিন্তু পরে পস্তাবে। এবার বলুন সবাই জোরছে রাধে রাধে। সেটা এবার হাতটা নামান। রাধা নাম যারা করলেন শুনুন, শত সহস্র রাম নামে একবার কৃষ্ণ নামের ক্রিয়া হয়, 100বার কৃষ্ণ নামে একবার রাধা নামের ক্রিয়া হয়, আর একবার রাধা নাম করলে শত সহস্র রাম নাম 100বার কৃষ্ণ নামের ক্রিয়া হয়ে যায়। রাধা নামে এত শক্তি, এই জন্য ভগবান কৃষ্ণ গর্বমনে যে কৃষ্ণ নাম রেখেছিল, ধ্যানেতে জানিয়া অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, সেই কৃষ্ণ নাম রাধা রানীর চরণের ধারে ধারে লিখে দিলেন। রাধে আজ থেকে যদি তোমায় ভজন না করে, তুমি যে ভজনের শিরোমণি, তাহলে তারাও আমাকে কেউ পাবে না। এই জন্য বাবা রাধা নাম সবাইকে করেন। যারা রাধা নাম করলেন রাধা রানী আনন্দিতা হয়ে বলেন, এই যে কথা বলছি কথা বলি না, রাধা রানী আনন্দিতা হয়ে বললেন তোমরা সবাই কৃষ্ণ প্রাপ্ত হও। এই হলো রাধা নামের শক্তি। তাহলে সবাই রাধা নাম করলেন। এবার আসুন আবারও একটু করতালি ও অনুধ্বনি জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবন লীলায় যাই। ভজন দিয়ে भजन हे कृष्ण जिनका नाम है तो कृष्ण जिनका नाम है तो गोकुल जिनको धाम है ऐसा भगवान को बादल बादल नाम है। कृष्ण जिनको नाम है गोकुल जिनको धाम है ऐसा भगवान को परम परम नाम है। कृष्ण जिनको नाम है गोकुल जिनको धाम है ऐसा भगवान को परम परम नाम है। कृष्ण जिनको नाम है गोकुल जिनको धाम हो ऐसा भगवान हो तो परम परम नाम है। माथाय चूल नहीं खोल बाकी दी खोल फाटবে চলে হ্যাঁ করতালি দিচ্ছি গো করতালি দিচ্ছেন না সবাই একটু চুপ করে বসেন তাহলে হবে সবাই করবেন সবাই মিলে কৃষ্ণ जिनको नाम है तो गोकुल जिनको धाम है ऐसा भगवान को बरम बरम नाम है। कृष्ण जिनको नाम है गोकुल जिनको धाम है ऐसा भगवान को परम परम नाम है। ऐ दशमति जिनको मैया है नंद जुत मैया के दशमति जिनको मैया है नंद जुत मैया है जिनको मैया हो तो कमल का मैया हो ऐसा गोपाल को ऐसा गोपाल का ऐसा गोकुल धाम को ऐसा गोकुल धाम का बरम बरम नाम है। कृष्ण जिनको नाम है गोकुल जिनको धाम है ऐसा भगवान को परम परम नाम हे है। कृष्ण जिनका नाम है गोकुल कलक दो धी माखन खातो कथा सुन धेनु चलो गोकुल गोकुल दो माखन खाओ सखा गण में धेनु चराओ कलक दो धी माखन खातो कथा सुन